আমি কি যে করতেছি আর কি করতেছি না, মাথা কাজ করতেছে না। ও আমার এই যে ভাবি আছে দেখতেছি। ওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটার নাম হইছে খোলা বাসর। আমরা খোলা বাসর করতেছি ধান ক্ষেতের মাঝখানে। ধান ক্ষেতের মাঝখানে। ওয়াও, আমরা বেঙ্গলাম। ডিজেল লাগলে আমার খবর দিও। আমার আওয়াজ দিও। আসি অপরিচিত কারো দেখলে আমার আওয়াজ দিও পেলাম। সাবধানে থেকো, আমি আসবো সাথে। বহুত দাঁড়াতে বাড়ি যাবো কিন্তু হন। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। গাড়ি সে এসি এসি কি কইবো? লোকজনের গোষ্ঠী কি নাই? এটা কি লোকজনের ক্ষেত নাকি? এই জমিন আমার, আমার জমিনে আমি বাসন করব, তাতে কার শালার কি? জীবনে কোনোদিন হুনছো কেউ ধান ক্ষেতের মাঝখানে খোলা বাসর করে? হ্যাঁ, এটা কেউ কোনোদিন শুনে নাই, সেটা আমি করব। ইতিহাস করে রাখো, মানুষ আমাকে কথা সারা জীবন মনে রাখবো। এটা যে আপনারা এই কি স্ক্রিপ্টে কি আছে? আমার কাছে ইন্টারেস্টিং না। আপনি বিয়ের আগে বলেন নাই আমরা বিয়ে করে ধান খেতে মাঝখানে থাকতে হবে। যাই রোলিং। হ্যাঁ, জীবনে যেটা কেউ কোনোদিন করে নাই সেটা আমি করতেছি। আমি পৃথিবীর বুকে ইতিহাস করে দেবো এরকম খোলা বাসর করে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা হিসেবে পৃথিবীর ইতিহাসে লিখে থাকবো আমার বাসর ঘর। এটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হইলো, আমার কাছেও কিন্তু মোটেও ইন্টারেস্টিং মনে হইতাছে না। এই তুমি বিয়ার আগে কও নাই কে যে তোমারে বিয়া করলে আমার এরকম ধান ক্ষেতের মধ্যে খোলা বাসর গ্রহণ করার লাগবে? আরে বাবা, এটা কি আমি জানতাম? আমি জানতাম আমার বাড়ি, আমার জমি যদি না লিখে দিছে না, বাড়ি ঘরে একদম আগুন লাগায় পুরো দিব। কিন্তু কোথায় সাইন করতে হইব, কাগজটা নিয়ে আসতে রোল। আমার জমি যদি আবার লিখে দিছে না, একদম আগুন জ্বালায় কিন্তু বাড়ি ঘর জ্বালাই দেবে। একদম আগুন লাগায় বাড়ি ঘর জ্বালাই দেবে। আর লিখে দিছে না না লিখে দিবে। হ্যাঁ রোল। আমার জমি যদি আবার লিখে না দে না, একেবারে আগুন লাগায় বাড়ি ঘর পুড়ে ফেলাবো। কিন্তু কোন জায়গায় সাইন করলে, কোন দলিলে সাইন করলে জমি আমার দলিল আনতে বলে, কলম আনতে পাও। রে কি তোর এত বড় সাহস, তুই আমার সামনে খাড়ায় তুই মুখে মুখে তর্ক করস? তুই বাইরে আমার বাড়িতে, তোর আমি কানা করেও দিব না। দা কালা করে দিব না মানে কি? কালা করে আমি নিমু, প্রয়োজন বোধে তুমি আমার ত্যায্য পুত্র করে দিবা, তারপর আমার জমি আমার দিবা। গুলাম আমার দুই বিঘা জমি, দুই না দুইটা জমি। হ্যাঁ বল, প্রয়োজন বোধে আমার ত্যায্য পুত্র করে দিবা, তারপরে আমার দুইটা জমি আমার লিখে দিবা। শেষ। এই তুই সব কি উল্টা পাল্টা কথা কইতাছিস? হ্যাঁ, তোর বাপ পোলা কি পাগল হয়ে গেলি? এক সেকেন্ড স্যার, কোনটা যেন হয়েছে? জমি রেখে জীবনে কই লই গেছিস? কাজ করতে আমার তেজ হ্যাঁ ত্যায্য পুত্র রোলিং। আপনি কি লাগবে না ব্যাপারটা? হ্যাঁ আম্মা আব্বারে বুঝা বললাম, আমার বউরে কি যে কি করতেছে এগুলা, যারা তারা বিয়ে করে নিয়েছে, মানে আমার বউ না। আব্বা যদি আমার আব্বা তুমি একদম উল্টা পাল্টা কথা কইবা না। আমার জমি আমার দিবা না তো কি করবা? বাচ্চা তুমি চুলা কি ঠিক করে দিব? চুলা ঠিক করে দাও না, চুলা ঠিক করে দাও। থাক থাক থাক, কোড দে। ওকে যাই, বাকি ধরো। এই যাই রোল ক্যাম। হ্যাঁ তার দূরে নে, লাইট টেনশন দূরে নে কাছে। ওকে যাই। উপায় আছে নাকি? একবার জাগাইছিলাম ওইটা জায়গা মত আর তো উপায় নাই। যাই কতটা ধরি সুন্দর রেডি। কি গো, তুমি কি পুরা বাজার উঠাই নিয়েছো নাকি? পাগলের মতো কথা বললো না তো। এখানে পুরা বাজার পাইছো কই তুমি? একটু বাজারে বলতেছে পুরা বাজার। এই খালি ছাগলটা খুঁজতে একটু সময় লাগছে, একটা ভালো ছাগল আর কি। আমার হয়েছে কি, ব্যবসা আজকে ভালো হয়েছে বুঝছেন তো। আসার পথে ভাবলাম একটু দুধি, বাজারে যখন ঢুকলাম দেখি কি সব তাজা শাকসবজি, মুরগি আছে দেশি মুরগি, এগুলো নিয়ে আসছি। ও বলে পুরা বাজার বলে, পাগল। তাই বলে জামাই বাবাজি তুমি এত বাজার করবা? আমরা মানুষ মোটে 4 জন, এই বাজার দেওয়া তো আমার 1 মাস পার হয়ে যাবো। আম্মা এগুলো বললেন না তো। 2 দিনে শেষ করবেন এই বাজার, 2 দিনে। প্রয়োজন বোধে আমি আবার যাব, আবার বাজার করব। আরে আমার যা আছে এগুলা কার? সব তো আপনাদেরই, তাই না? দেখছো আমাকে জামাইয়ের আত্মাটা দেখছো? কারণ আপনারই তো আমার অরিজিনাল, আমার পিতে, আমার মা। দেখছো জামাইয়ের আত্মাটা দেখছো? বিশাল মন, পুরা বাজার উঠাই লইছে।
আব্বা সরি যাই পিতে লজ্জা দিলেন কিন্তু এই সামান্য বাজারে আপনি এত বড় কইলেন আমি এটা প্রশংসা করলেন না কি করলেন আমি জানি না কিন্তু আমি লজ্জা পেয়েছি আব্বা এটা বললেন না আমারে এই শোনো তুমি আমার কোনো কথাই শুনবে না একদম বেশি বেশি করে রান্না বুঝছো ভালো করে রান্না তুমি তুমি কোনো চিন্তাই করো না, যাও তুমি ঘরে গিয়ে হাত মুখ ধো, আজকে সব তোমার পছন্দের রান্না করব। একদম কষা কষা করবা আর ঝাল বেশি দিয়ে রান্না বুঝছো আব্বা আসো। পিতে এই দাও কাশিটা আমার কাছে দাও আব্বা বাই বাই কিরে জানো কি করতেছে? দিলো আসলে এই যে গরম, প্রচন্ড গরম আমরা শুট করতেছি। এই যে দেখেন একটু ছায়ার জন্য আমি হচ্ছে একদম ফ্যানের নিচে বসে আছি। এই পাশে সবাই ওদের মধ্যে ছাতা হ্যাঁ কিন্তু এটা কি খুব দরকার? চোখে তাকাইতে পারতেছ না এটা হলে কি হ্যাঁ ব্যালেন্স থাকবে। হালকা হালকা যাই রেডি? হ্যাঁ একটু বাড়ান ভাই, একটু বাড়ান, হালকা একটু বাড়ান। আরে ভাই, হ্যাঁ ভাই, জীবনে কত বছর দেখবো ভাই। তুমি একটু বাগনে একটু কমাই, হালকা একটু কমাই। হ্যাঁ এই ডাউট ক্যানটা তো আলগা দিতে পারবেন না? এই যে বাসর ঘর সাজাইছি দেখছো, এই দেখো সুন্দর করে ফুল দিছি, প্লাস্টিকের ফুল, আলনাটা গুছাইছি, তোমার কাপড় চোপড়, এই টেবিলে বসে দুজন মিলে খামু। নতুন চাদর পাচ্ছি, একদম নতুন চাদর। এনজয় করতেছে না? ভালো লাগতেছে না? মেজাজটা যে কেমন লাগতাছে। কে মেজাজ কেমন লাগতেছে কে? এই এই খোলা ধান ক্ষেতের মাঝখানে এই যে গ্রামের লোকজন আইতে যাইতাছে এন্ডা, কে কোন দিক দিয়ে দেখবো? এর মধ্যে বাসর ঘর হয় অসুবিধা নাই, সন্ধ্যে হইতে দাও, রাতটা হইতে দাও। মানে? আরে পাগল, যখনই সন্ধ্যাটা নামবো না তখনই দেখবা খেলা। কারণ মানুষ হচ্ছে কি বাসর করে মনে করে যে মরিচ বাড়তে কারেন্টে চলে, মিটমিট করে জ্বলে দিবে আর বিভিন্ন রকম মিছিল দেয়। প্রচন্ড রোদ, এখানে তো ন্যাচারাল মারবো। রোদের মধ্যে দেখেন কি অবস্থা। এই যে খেতের চিটা দিয়ে প্রত্যেকটা লোক গোলাপ পোকাগুলো বাইরে কত কষ্ট করতেছে। তারপর কিছুতে লাইট জ্বলবো, লাইট জ্বলবো, তারপর তারা যে মিউজিক দিব। কোটি টাকা খরচ করে এটা আয়োজন করতে পারবো কেউ? না, কোটি টাকা খরচ করে কেউ এটা আয়োজন করতে পারবো না। রাইত হইলে সাপ বিচ্ছু এগুলো সব তোমার গায়ের উপর বয়ে থাকবো। আত পাগল বেটা একটা। আরে কি কইতেছো না কইতেছো? নিজের জমি এই লোকটা আবার ওরা কি করে? আমি ভাই একটু ডাউন আপনার মাথাটা। এই যাই চাইলে ছায়া দিয়ে না, এটা দিয়া রোল। দিও না। তুমি খালি অন্য কিছু একটা বলো। হ্যাঁ আরে কি কইতেছো না কইতেছো? এই সন্ধ্যা পর্যন্ত না এই জায়গায় বয়ে থাকলাম, হ্যাঁ তার আগ পর্যন্ত খাওয়ান দাওয়ান লাগবো না। রান্ধুম কই? আমার রান্ধন ঘর কই? পাগল তুমি একটা। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে একটা রান্নার ঘর আছে, ওই দিকে যাইবে। আচ্ছা এটা দূরে হয়ে গেলে এই যে পিছনে করিম কাকার বাড়ি, করিম কাকার বাড়িতে বিশাল রান্না ঘর আছে, ওইখানে রান্না। হ্যাঁ, করিম কাকার বউ তো আমার লিগা বয়ে রইছে। বাবিয়া হে নাম গো রান্ধন করে রাইন্দাম লয়ে যান। এই কেউ কারো রান্ধন করে আমি চাইলেই ঢুকতে দিব? ঢুকতে দিব না, তাইলে 2 কেজি দখল করে হেলেবা, ঠাস করে আন্ডি বাতিলে 2 কেজি রান্না। তোমার কি বাইর করে দিতে পারবো পাগল? হ্যাঁ শাকিল ভাই কালকে ওখানে আবার সপ্তাহ ঘুরে ওখানে যাবো। যাই এটা কি করবেন? হ্যাঁ আপনি লিখতে কি পারেন? হ্যাঁ যাই রোল। দাঁড়ান একটু লিখতে কাটেন আপনি। হ্যাঁ একটু বাইরে একটু শিরোলটা গরম গরম প্রচন্ড এই রাখেন। ওকে আমি একটু বাড়ান যাই এন্ড রোল। আরে পাগল, প্রত্যেকদিন করিম কাকার ঘরে যাবে কি লিগে? আরো বাড়ি ঘর আছে না, এক এক দিন এক এক বাড়ির পাক ঘরে যা রান্না করবো। আর একবার খালি দখল করলে তোমার কি বাইরে করতে পারবো রান্ধন ছাড়া? বোকা। খুব ভালো কইছো, খুব ভালো লাগছে। হ্যাঁ এক এক দিন এক এক বাড়ি থেকে আমি রান্ধুম, তা কতদিন পর্যন্ত এটা চলবো? সারা জীবন? পাগল তুমি, সারা জীবন। এই যে দেখতেছো না বিস্তীর্ণ এলাকা, এই জমিন কার? এই জমির মালিক কেডা? আমি। আমার জমিনে আমি বাড়ি করবো না এখানে, এইখানে 5 তলা বাড়ি করবো। এই জায়গাটা হইব আমার মাস্টার বেডরুম। এর লেগে নেই এখানে এখন বাসর করতেছি, বুঝছো না? তখন কোন সময় বিল্ডিং করুম, কোন সময় বাসর করুম। এখানে আমার বাসর করা হবে, এখানে হবে বাসর, আর তখন মনে করো যে আমার পাকঘর থাকবো বড়। হ্যাঁ হ্যাঁ ডায়লগটা বললাম দিনের কাম বাপের বাড়িতে সেরে আসতে পারলা না? এই মাথা মোটা বেটা, 4-5 দিনের কেউ কাম কেউ চাইলেই চাই হইতে পারে? করিম কাকার বাসর যাবে। করিম কাকা আমার লাগা বাথরুম খুলে করে দিছে। শাকিল ভাই একটু লিখতে যাও যাও ভাই আমি ধরি আমি ধরি। এইটা আরেকটা অ্যাঙ্গেল থেকে কর, মানে খারাপ যায় আছে না? যাই কাটতে আসছে। ওকে রশিদ
রেডি যাবো রোল হ্যাঁ করিম কাকার বাড়িতে ঢুকলেই আমার বাথরুমে যাইতে দিব। আরে পাগল, সবাই কি এমনি দিয়ে দিব? তুমি টেকনিক করে খালি একবার দুইটা দখল করে ফেলো। অ্যাকশন। তো তুমি আমাদের কচু খেতে কি করো? আপনি তো কচু ক্ষেত পানি পানি দিতে আইছিলাম কচু খেতে। সজলের বাপে না সজলের দুইটা আবাদি জমি দিছে, ওইটা দিয়ে তুমি আমাকে খেতে পানি দিতে আইছো কে? কচু ক্ষেতটা দেখে মায়া লাগছে, পাতা গিলে একটা হুগায় গেছে, এর লিগে একটু পানি দিতে আইছি। আর ওই যে আমার শ্বশুরের আবাদি জমি, এটাতে পরে পানি দিমু। পানি দিতে আইছো? বদনা দিয়ে মানুষ খেতে পানি দিতে আসে, কিন্তু জীবনেও শুনি নাই। আমরা তো মনে হয় যে খেতে থাকতেছি না, ওখানে তার কিছু নাই, বদনা আছে, বদনা দিয়ে পানি এই খাই। কিছে? ওকে কই তোমার শেষ হইছে? হ্যাঁ ওকে এখান থেকে তাহলে একটু রেডি রোল স্যার অ্যাকশন। হ্যাঁ, আমি বিয়া করছি দিকে নতুন বউসহ আমার ঘর থেকে বের করে দিছি। ঘর থেকে বের করে দিছে, আমি আমার জমিনে খাট পাচ্ছি। আপনার যদি ভালো লাগে আপনি খাটটা নিয়ে এসে আমার জমিনের পাশে আইছেন, আপনি একসাথে থাকুন না। এই তেরা তেরা কথা বলে তোমার বাসে তাও তুমি বুঝাইলে না। খবরদার উল্টাপাল্টা কথা কইবেন না। আমার বাবা আমার ত্যায্য করে না, আমি ত্যায্য বাপ করে দিয়েছি আমার বাপরে। আদের কথা কইতেছে, এত কথা কইতেছেন কি লিখে? জান আপনার কামে যান। কই গো তুমি পারেন নাই না? চলো ওই দিকের খেতে পানি দাও, ওইদিকে শুকায় রয়েছে। ভাই ফেস ব্লক হয়ে যাচ্ছে হাত দিতে। হ্যাঁ, ওনাদের খেতে পানি দেওয়া লাগবে না। এই খেতে পানি চলো তো ওইদিকে দিও। যাই। রোলিং রেডি রোলিং অ্যাকশন। আপনি কামে যান তো। আরে বউ, তুমি হেগো খেতে পানি দিবে কি লিখে? হ্যাঁ, খেতে যদি পানি দিতে হয় তাহলে ওই যে দেখো ওইদিকে খেত পানি দিয়ে ওটা শুকায় গেছে বেশি, বুঝছো? আপনি চলেন চাপেন, লো ওদিকে যাই। আসো আসো সাবধানে সাবধানে সাবধানে। না খুলে খুলবে না, খুলবে না, একদম না বন্ধু, খুলবে না বন্ধ। হ্যাঁ হইছে চুপ চুপ, খুলবে না। খুললে কিন্তু খেলুম না। এবার তুমি চোখ খুলতে পারো, শোনা, কোনো সমস্যা নেই। দেখো এই লাগো, খুলো না খুলো না। দেখো তো পছন্দ হয়েছে কিনা? কেমন? অনেক সুন্দর। কিন্তু আমি তুমি উদয় খেলে এতগুলো টাকা কোনো নষ্ট করলাম? হুদার কি লিখে? আমার বোন লেগে আমি কিনুম না। এটা হুদার কি হইলো? আমার বোন আমি গিফট করুম না? হ্যাঁ, একটা সেন তো আছে, আরেকটা কিনলে কি দরকার ছিল? একটা জায়গায় দুইটা হয়েছে, তিনটা হবে, চারটা হবে, পাঁচটা হবে, 10টা থাকবে সিরিয়াল। হ্যাঁ, সিরিয়ালে থাকবে, অসুবিধা নেই তো। খরচ খালি একটু করছি, আরো করছি না।